পয়গম্বরের ইন্তেকালের পর হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসে পড়লেন, ওই সময় হযরতে ওমর কি করলেন চিন্তা করে রাত্রিবেলায়, আরে আমি ওমর যদি নিজে খাবার খেয়ে আমার প্রজারা যদি খাবার না খেতে পারে, আমি কাল কিয়ামতে হাসরের ময়দান আসামির কাঠগড়ায় দাঁড়াবো। জোরে বলেন ঠিক না বেডে? আর আমার নেতা এত সুন্দর পবিত্র চরিত্র লইয়া এমন ভাবে ঢোকার সময় নিজের নামে জমি থাকে না, বইয়ের নামে লক্ষাধিক কোটি বিলিয়ন টাকা থাকে। জোরে বলেন আছে না? না, এই রকমের নেতা আমরা ফুলি ফুলের মতো পবিত্র। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার মধ্যে আল্লাহর ভয়টা কেমন ছিল। তারা তো দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে মিয়া, ওই জান্নাতের টিকিট পানেওয়ালা ব্যক্তির ভেতরে যদি আমার আল্লাহর ভয়টা এমন থাকে, এই সমস্ত ন্যায় পরায়ণ ব্যক্তির দ্বারা সমাজে যদি খেদমত করতে দেয়, তাদের দ্বারা সমাজটাকে পরিচালিত করতে হয়, ওই মানুষের দ্বারা আল্লাহর দ্বীনের কাজ করা সম্ভব। জোরে বলেন ঠিক না? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন তিনি ক্ষমতার মসনদে ওই মসজিদের মধ্যে দাঁড়াইয়া একদিন খুতবা দিতেছেন, বাইতুল মাল থেকে কাপড়গুলাকে অনেকের জন্য যার যতটুকু অংশ ততটুকুই অংশ ভাগ করে দিতেছেন। আর আমাদের সমাজে যদি 34টা কার্ড আছে, তার 34টার 35টাই নিজের বাপ বেটি বাবা দাদা দাদির নামে আসে। জোরে বলেন ঠিক না বেটি? কোনদিন দোয়া করি নাই, রক্তও দেই নাই, জিহাদের ময়দানেও যাই নাই, বিনা চাওয়ায়, বিনা কান্নায়, বিনা রক্ত পাতে পাশের দেশ মায়ানমার, কাশ্মীর থেকে বসনিয়া, চেচনিয়া থেকে ফিলিস্তিন, ইয়েমেন থেকে সিরিয়া, যেই দেশের মুসলমানদের নিজের জানটাকে অকাতরে বিলীন হতে যাচ্ছে, যেই দেশের মুসলমান আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফিলিস্তিনের মুসলমানের একটা যুবক বলেছিলেন আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত, কারণ আমাদের দেশে প্রতিদিন জানাজার নামাজ আছে। জোরে বলেন ঠিক না বেটি? সেই মুসলমান আমরা আস্তে মুসলমানের নাম নিয়ে মুসলমানের ইসলামের মধ্যে ঢুকে গিয়ে মুসলমানের ইসলাম শান্তির ধর্মটাকে ব্যবহার করে নামের আগে মুসলমান মুহাম্মদ লাগায়া, ইসলামের লেবেল লাগায়া, ইসলামের নামটা ব্যবহার করে, মুসলমানের নাম ব্যবহার করে ইসলামটাকে কুলুষিত করে মুসলমানের মধ্যে দলে দলে বিভক্ত হতে যাচ্ছি। জোরে বলেন ঠিক না বেটি? দুনিয়ার মুসলমান ওই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত এক রাত্রি যদি কোনোদিন আমল করে, কোন বান্দা এক রাত্রি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 মাসের সওয়াব দান করে দেয়। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ওই বরকতপূর্ণ রহমতপূর্ণ যেই নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের কোন আলম এক বচন, আলামিন বহু বচন, আমার আল্লাহর সৃষ্টি জগতের স্রষ্টাত্ব যতদূর, আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন করে ঘোষণা করে দিলাম ততদূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে নাই, কান্না করে নাই, রক্তও দেই নাই, ওই নবীর উম্মত হতে পেরেছি, এতে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? একবার অন্তর থেকে বলি তো দেখি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দুরূদ পড়ার জন্য হুকুম করছেন কে? না কোন মোল্লা, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুফাসসির, সরাসরি কোরআনুল কারীম আয়াত নাম্বার 56। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ, হা ইশারা ইসমে ইশারা কানা, ওয়া এবং মালাইকা ফেরেশতা হু বহু বচন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে। এরপর আমার আল্লাহ আয়াত শেষ করে দেয় নাই, আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া হে আল্লাহ জিনা যারা ইসমে মৌসুলা, ইয়া হে আল্লাহ জিনা যারা আমানু ঈমানদার, তোমরা যারা ঈমানদার, সল্লু যেমন আমি আল্লাহ করি তোমরাও করো। হুকুম কার? জোরে বলেন আল্লাহর হুকুম। এবার সল্লু আলাইহি, আমার নবীর উপরে দরুদ পড়ো, শুধু দরুদ পড়বা তা না, সাল্লিমু সালাম দাও যথাযথভাবে আদবের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাসলিমা লাগায়া দিলেন, যতদিন আল্লাহর দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের একটা আয়াতের অক্ষরের কোনো পরিবর্তন কোনদিন হবে? আমার আল্লাহর বান্দারা আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ রব্বুল আলামিন হায়াতুন নবী হিসাবে রওজায়ে আদহারের মধ্যে রেখে দিয়েছেন। নবীর পর আর কোন নবী আসবে? আর কোন আসমানি কিতাব আসবে? কিয়ামত পর্যন্ত এই আয়াত বলবৎ থাকবে। এইটা এমন একটা কিতাব যেই কিতাবটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য স্যাটিসফাই করে দিয়েছেন। জালিকাল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার।
এটা এমন একটা কিতাব, এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কাদের জন্য? চোরদের জন্য। চোরে চুরি করবে তাই বলে কি চোরের পথপ্রদর্শক? এটা হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হওয়ার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন। ওই নবীর উপর দরুদ পড়ি একবার অন্তর থেকে, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করলাম, নবীর প্রতি দরুদ পড়লাম। আরেকটা শ্রেণী রয়ে গেছে। বাংলাদেশের জমিনে কোন নবী আসছেন? জোরে বলেন। আপনাদের সখীপুরে কোন সাহাবী আসছেন? কোন রাসূল আসছেন? আপনাদের এলাকার কিছু নাম আছে, আমি যতটুকু জানতে পেরেছি এমন এলাকার নাম আছে, হিন্দুদের নাম কীর্তন খোলা, আছে না নাই? কি বলে যে এইদিকে কি নাম আছে, আর কিছু বলেন আপনারা? কালিদাস আছে না নাই? বেহুলা আছে না নাই? আছে। লক্ষিন্দর আছে না নাই? বোঝা গেল পূর্বপুরুষ ছিল। আর মিয়া আমার কথা নিবেন কেন? এডুকেটেড সভ্যতার মানুষ বাংলাদেশ, মানুষ এখন বিজ্ঞান সভ্যতার মানুষ, প্রযুক্তিগত মানুষ। আজ থেকে 1 থেকে 150 বছর আগের কাগজ গুলাকে একটু ঘেটে দেখেন। নামের আগে ছিল শ্রী শ্রী আব্দুল জলিল, শ্রী শ্রী আব্দুল করিম। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বেলায়েতের জামানায় আল্লাহর বন্ধুগণ বাংলার জমিনে বিভিন্ন জায়গায়, ইয়ামেন দেশ থেকে, সিরিয়া থেকে, শাম দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে বাংলার জমিনে হাকিকতের তাবলীগ করেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আপনি তাবলীগ করুন। মা নুজুলের সিগা উনজিলা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন তো দেখি? আল্লাহর পয়গম্বরকে বললেন, আমার বন্ধু আপনি তাবলীগ করুন। কোরআনের তাবলীগ কাদের কাছে করবেন? আল মুসলিমুন তালিম ওয়াল মুশরিকুন তাবলীগ। মুসলমানদের মধ্যে আমরা আলোচনা, কেউ জানে না, একজন আরেকজনের কাছে শিক্ষা নিতেছি তালিমের মাধ্যমে। ওয়াল মুশরিকুন তাবলীগ, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারাদের কাছে গিয়া যেই কালামের দাওয়াত দেওয়া হয় তার নাম হচ্ছে তাবলীগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে বাবা, আমি কি কষ্ট দিতেছি আপনাদেরকে? বাবা জায়গা হচ্ছে না, দয়া করে একটু ডান দিকে চাপ দিয়া বসবেন। আপনারা ডান দিকে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কোনোদিন বেইজ্জতি করে নাই। জানি না মালিক আমাকে কি করবে। আমি আমার কথা বলবো না, কথা বলবো কার? জোরে বলেন, কথা বলবো কার? এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি আমরা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার পূর্বের আলোচক বলতেছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের দলে দলে বিভক্ত হয়ে ফতোয়া নিয়ে কারাকারি করি, মুসলমান এক হইতে জানি না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদেরকে এক হতে হবে এমন অবস্থায়, নাস্তিক বেঈমান বেদিনের বাচ্চারা যখন মুসলমান নারায়ে তাকবীর একবার বলতে পারে, ওই তাকবীরের প্রতিধ্বনিতে ওই কুলাঙ্গারের দলেরা পদদলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমাদের মধ্যে কোনো দল নাই। আমাদের নেতা, আমাদের সবচেয়ে বড় নেতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধান হচ্ছে আল্লাহর কালাম আল কোরআন। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে আসছিলেন। আল্লাহর আইন মানবেন আল্লাহর দুনিয়ায়, না না তা হবে না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আসছে কি আসে নাই? রংপুরের জমিনে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি আসছে কি আসে নাই? কেন বলতেছি, তার পিছনে ঘটনা আছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই বগুড়ার জমিনে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি আসছে কি আসে নাই? আটিয়ার জমিনে শাহানশাহ আদম কাশফিরে রহমাতুল্লাহি আলাইহি আসছে কি আসে নাই? এই আল্লাহর ওলিগণ বাংলার জমিনে আসিয়া হিন্দুদের মাঝে কলেমার বাণী শিক্ষা দিয়া তাদেরকে মুসলমান বানাইয়া বাংলার জমিনে পৃথিবীর বুকে আয়তকার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি আবার আল্লাহর দরবারে কবুল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, আমার দিলের কান দিয়া শুনবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা, এই বাংলার জমিনে হিদায়াতের বাতি জ্বালানোর জন্য আমার আল্লাহর দলের একটা লোক আছে, তারা কোরআনওয়ালা। জোরে বলেন কি আলা? এই কোরআনের পাখিগুলো বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হিন্দুদের কাছেও যাইতো। ওই বেলায়েতের জামানায় আল্লাহর বন্ধুগণ, মুহাক্কিক বন্ধু যারা ছিল, এই মুহাক্কিক বন্ধুরা দুইটাই শিক্ষায় শিক্ষিত ছিল। 1 নাম্বার শিক্ষায় তারা কোরআনুল কারীমের জাহিরি জগতের শিক্ষা, 2 নাম্বার তারা ছিল তাসাউফ জগতের শিক্ষা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওই যায় নামাজটা যখন রাজা গোবিন্দ নৌকাগুলা তুলে নিয়ে দিলেন, আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজটা নদীর মধ্যে ছেড়ে দিয়ে 360 জন সঙ্গী নিয়ে নৌকা ব্যতীত পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পার যাওয়ার পরে আল্লাহর বান্দা ওই আজান দেওয়ার পরে রাজা গোবিন্দর প্রাসাদ ধ্বংস বিধ্বংস হয়ে যায়। আর আল্লাহর বান্দা সেই জায়গার মধ্যে মানুষের কাছে
কাছে গিয়া কলেমার দাওয়াত প্রতিধ্বনিতভাবে প্রচারিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দারা হিন্দুদের মন্দিরেও পূজা হতো, এখনো মন্দিরে পূজা হয় কি হয় না? এখনো হয় কি হয় না? কিন্তু আমাদের মুসলমান আল্লাহর বান্দারা আমরা আকাবির বলি, পূর্বের বলি, ওলি আল্লাহ মানে কিন্তু তাদের নসিহত খাসাসিয়াত আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিলেন মুসলমানের জন্য, আর আমরা গিয়া কি করতেছি? কিছুদিন পূর্বে চলে গিয়েছে দুর্গা পূজা। জোরে বলেন গেছে কি যায় নাই? মুসলমানের সন্তান নামের আগে মুহাম্মদ লাগাইয়া, মুসলমানের লেবেল লাগাইয়া বলতেছে ধর্ম যার যার উৎসব সবার। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এটা নির্ভেজাল মুনাফিক। নাম কি? ধর্ম যার যার উৎসব সবার। কোন জায়গায় আমার আল্লাহ বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমাকে তোমার জন্য আলাদা করে দিয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে বাদ দিয়া ইসলামের মধ্যে কিছু ঢুকাবো আর কিছু নিব, কিছু নেব না আর কিছু নেব। এই মুনাফিক মার্কা মুসলমানের জন্য বাংলাদেশ আজকে পদদলিত। জোরে বলা যাবে কি ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুদের মাঝে যখন মন্দিরের মধ্যে পূজা হতো, ওই সময় আল্লাহর ওলিরা হিন্দুদের মন্দিরে গিয়ে যখন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিত, মন্দিরে এখনো পূজা হয়। যদি কোনো ব্রাহ্মণ থাকেন সামনে আসেন, আমি আপনার শ্লোক পরির পূজাটার শ্লোক যখন আমি বলবো, যদি না মিলে আপনি এখানে আমাকে ধরেন। ওই মুসলমানের সন্তানেরা হিন্দুদের মন্দিরের মধ্যে যাইয়া মুসলমানের নাম ভাঙাইয়া মুসলমানদের ধর্মটাকে কুলুষিত করার চিন্তা করে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই মন্দিরের মধ্যে যখন পূজা হয়, যা দেবী সর্বভূতে শান্তিরূপী ওং নমস্তে সেই নমো নম ইলং জাষ্টং পরমং পন্নং ব্রাহ্মণ এতস্মান্নন্তরে সমাজিত। লেখা হলো মুহাম্মাদি শিষ্য শাখা সম্মানিত। তা বলে না, বলে মহাদেবী শিষ্য শাখা সম্মানিত। আসর সং বহরি বহরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ। এই বলে যখন ঠাকুর মশাই পূজা করে, আর মুসলমানের কুলাঙ্গার কিছু মুনাফিক মার্কা মুসলমান যাইয়া পূজার আসরে গিয়ে পূজার নৃত্যর সাথে সাথে তাল মিলাইয়া ওই জায়গায় দাঁড়িয়ে বলে আমরা শুকরিয়া আদায় কইরা সূরা তেলাওয়াত করি। আছে না নাই? খারাপ লাগতেছে? এই মুসলমানদের দ্বারা ইসলামের কোনদিন কায়েম হবে না। মুসলমানের চরিত্রের মধ্যে ওই কিছু নেব আর কিছু নেব না, তা হবে না। এই জন্যই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া হে আল্লাযীনা যাহারা আমানু ঈমানদার ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে কবর আসিও না। কতক্ষণ পর্যন্ত? হায়াতের মালিক কে? জোরে বলেন। মৌতের মালিককে। আল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমি এখানে বসছি, আমি বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি? জোরে বলেন। আল্লাহ যদি এখান থেকে আমাকে তুলে নেয় এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এজন্যই আমার আল্লাহ তোমাকে সাবধানতা অবলম্বন করার জন্য স্যাটিসফাই দিয়েছে। দুনিয়ার কারো চরিত্র যদি তুমি মেনে নাও, কারো আদর্শ যদি তুমি মেনে নাও, তাহলে তুমি পরিপূর্ণ এক নাম্বার হতে পারবা না। তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা আদর্শ, এমন একটা তোমার জন্য স্যাটিসফাই করে দিয়েছি। সেটা হচ্ছে আমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। দিন নিতে হলে নিতে হবে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে। আদর্শ নিতে গেলে আমার নিতে হবে নবীর কাছ থেকে। সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার জন্য আমাকে সংবিধান নিতে হবে আল্লাহর নবীর তরিকা থেকে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয়টা যদি আমার মধ্যে না থাকে, আল্লাহর ভয়টা মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, মুনাফিকি ছাড়ি না। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, সুদের ব্যবসা ছাড়ি না। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, ঘুষের ব্যবসা ছাড়ি না। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, মা বাবার সাথে বেয়াদবি ছাড়ি না। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, রাস্তার কালভার্ট পর্যন্ত ছাড়ি না। রডের বদলে বাড়ি দিতেও ভুলি। জোরে বলেন ঠিক না বেটি?
আজকে লম্বা করব না, তবে সংক্ষেপ আকারে আলোচনা করব বাজান। এই সংবিধানটাকে যদি মানতে চাই তাহলে এইটা আমাকে আগে জানতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? এটাকে শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, তারপরে জোরে বলেন ঠিক না ঠিক? এর মধ্যেটা মানতে গিয়া, পড়তে গিয়া, জানতে গিয়া যদি জীবন চলে যায়, তাই বলে কি আমি ছেড়ে দেব? জোরে বলেন। এখন যদি বলেন হুজুর সময়কাল ভালো না, দেখে শুনে কথা বলবেন, আমি দেখে শুনেই তো বলছি। এতে যদি দুনিয়ার থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হয়, তাতে কোনো আমার কষ্ট নাই। আমার মনের মধ্যে একটা মাত্র সান্ত্বনা, সেটা সান্ত্বনা থাকবে আমি যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টির মধ্যে থাকতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেরকে সঠিক মুহাব্বত যারা করবে, এদেরকে সঠিকভাবে যারা প্রতীয়মান নিজের মধ্যে সেট করতে পারবে, এরাই হলো এক নাম্বার মুসলমান। তাছাড়া আল্লাহর আয়াতের মধ্যে, আল্লাহর কথার মাধ্যমে বোঝা যাচ্ছে এই জায়গায় যদি সঠিক না থাকি তাহলে বোঝা গেল 2 নাম্বার মুসলমান। 2 নাম্বার মুসলমানের কবরের মধ্যে শান্তি নাই, দুনিয়াতেও কোনো শান্তি নাই, ঠিক না বেটি? এই জন্য বাজান পায়ে হাত দিয়ে বলি লম্বা করব না, লম্বা করলে চলে যাবে অনেক মানুষ, কারণ এখন মানুষ রাত্রি করে আলোচনা শুনতে চায় না। জোরে বলেন ঠিক না ঠিক? হে বন্ধুরে, এই কালামের এত বড় দাম আমার আল্লাহ বলেন, এই কোরআনটাকে নিজে মানুষ যদি থাপা দিয়ে নিভিয়ে ফেলতে চায়, কোনোদিন পারবে? এটা হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাজিল করেছে কালাম, এটাকে হেফাজত করবে কে? আমি আর আপনি যতই চক্রান্ত করি, যতই কৌশল অবলম্বন করি, কোনদিন কোরআনটাকে দমিয়ে রাখা যাবে? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব না। হে বন্ধুগণ, এই জন্য আমাদের মনের মধ্যে একটা চিন্তা থাকতে হবে, যা কিছু করি না কেন আমি যেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি করতে পারি। জোরে বলেন আমিন। লা ইলাহা। বাম সাইড থেকে জায়গা করে দেন, ওনাদের আসতে আসতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধুগণ, কেন এই কোরআনটাকে নিয়ে কথা বলতেছি? আজকে যে মাদ্রাসা নামটার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, ঠিক না বেটি? একজন সাহাবার নামের নাম। এ পর্দার আড়ালের মা, আজকে দিলের কানটা খাড়া করে শুনে যাবেন, কোন মাদ্রাসার মধ্যে সন্তান দিয়েছেন, এই সন্তান আপনার জন্য কতটুকু উপকার আসবে জানার দরকার আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনটাকে যদি কোনো মানুষ মেনে নিয়ে যায়, নিজের মধ্যে সেট করে, আল্লাহ কোন শান্তি দিবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআনটা অনেক সময় আমরা তেলাওয়াত করতে দেয় না। এই কোরআনটা যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের কথা যদি কোনো জায়গায় বলতে যায়, অনেকে বাধা বিপত্তির সম্মুখীন করে। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু তার ভেতরে যদি সেই নূরের প্রেম থাকে, এই নূরের প্রেমটা যদি থাকে, আল্লাহর মোহাব্বতটা ভিতরে যদি পরিপূর্ণ বয় হয়, দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী, নাম তার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই উমরের মতো আরবের বুকে এমন কোন ভয়ঙ্কর সন্ত্রাস কেউ ছিল না। জোরে বলেন ঠিক না ঠিক? উমরকে দেখে আরবের মানুষ, এমন কোন মানুষ নাই যে ভয় পেত না। হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রাতে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, আল্লাহ হয় তুমি আবু জেহেল না হয় উমরের দ্বারা ইসলামের খিদমতের সুযোগ করে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাবাজি, লম্বা করব না, সংক্ষেপ আকারে শেষ করে দিব ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, আমার বাইরের দিলের কানটা দিয়া শুনবেন। এই কথাটা যদি আপনার হৃদয়ে গেঁথে যায়,
তাহলে আমার আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিতে পারে। হযরতে আল্লাহর পয়গম্বর যখন মানুষের মধ্যে এই রকম আমরাও মুসলমানের দেশে বাস করার পরে নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, কথা বলতে যায় না, আল্লাহর কালামগুলোকে বন্ধ করে দিতে চায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলার মধ্যে যখন আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ প্রেরণ করে দিলেন, তার উপরে কোরআনুল কারীম যখন নাজিল করে দিলেন, ওই মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে ভয়ে ভয়ে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই রকম ভাবে মুসলমান যখন কিছু কিছু মুসলমান হলো, এই মুসলমানের মধ্যে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হতো, কিন্তু আল্লাহর বান্দারা এই ইসলাম গ্রহণ করার পরে তারা নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সম্পদ সমস্ত কিছু ছাড়ার পরেও তারা ইসলাম ছাড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন এই নাজিল করা কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করে দিল নবী আমার, এমন সময় আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। আবু জেহেল তখন একটা মিটিং এর ব্যবস্থা করে, তাদের গোত্রের থেকে বিভিন্ন জায়গা থেকে যখন মানুষগুলা মুসলমান হয় তাদেরকে নির্যাতিত করে, অত্যাচারিত করে, শত্রুতা করে, ধ্বংস করে, এমন কিছু করতে পারতেছে, এরপরেও তাদের কেন ইসলামের প্রতি এত আকর্ষণ, এত মুহাব্বত? এই মুহাব্বতটা দুনিয়ার জন্য না, মুহাব্বতটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন এই দুয়াটা কবুল করে নিলেন। হঠাৎ করে আবু জেহেল মিটিং ডাক দিয়া বললেন, যারা কোরআন বাধা দাও আজকে প্রমাণ নিয়ে যাও। এই আবু জেহেল মিটিং করে বলতেছেন, কোনোভাবেই তো কাউকে ফেরানো যায় না। উমরকে ডাক দিয়া বলতেছেন, উমর, তোমার সামনে আরবের বুকে কেউ কথা বলতে সাহস পায় না, তোমার সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না, কারণ আরবের মধ্যে তোমার মতো কুস্তিগির, পালোয়ান, শক্তিশালী কেউ একটা মানুষ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমরের সাথে পরামর্শ করার পর আবু জেহেল বলতেছে, তুমি যদি আব্দুল্লাহর বেটার মাথাটা এনে দিতে পারতা পুরস্কৃত করব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এখনো যারা বাংলার জমিনে কোরআন নিয়ে কথা বলবে, এদেরকে দুনিয়ার থেকে আবু জেহেল মার্কা মানুষ যারা বিস্তব্ধ করে দিবে। যারা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হায় সর্বনাশ, কাউকে তো ফেরানো যায় না, বাধা দিয়ে আটকে রাখি, অনেকের সাথে কথা বলা বন্ধ করে দেই, সম্পর্কটাও নষ্ট করে দিলাম, এরপরেও তারা কেন কথাগুলা শুনে না, তারপরেও কিসের আকর্ষণে যায়? এই কথা বলতে বলতে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘরের থেকে লম্বা তরবারির খাপটা বের করিয়া তরবারিটা কাদের মধ্যে লইয়া চলছেন দুজাহানের বাদশা, কাকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলালে আমিনা, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটার জন্য। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর বান্দা যেই মাত্র এই কথাটা দেখলেন, রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সংক্ষেপ করে বলতেছে, দিলের কানটা দিয়া শুনবেন, কোরআনের মজেজা কতটুকু, কোরআনের পাওয়ার কতটুকু। এ মুসলমান ভাইও, ও মুরব্বি বাবাজি, দিলের কানটা দিয়া শুনবেন। এবার ওমর যখন যাচ্ছে, একজন ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই ওমর, কোথায় যাচ্ছ তুমি? ডাক দিয়া বলতেছেন, চলে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মাথা কাটার জন্য। ডাক দিয়া বলতেছেন, কেমন করে তুমি মাথা কাটবা? তুমি যদি মাথা কাটো তাহলে কি তার বংশের লোকেরা তোমাকে ছেড়ে দিবে? ওমর ডাক দিয়া বলে, তুমিও কি ধর্ম ত্যাগী হয়েছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা কি তুমি গ্রহণ করেছো? জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, ভাইও, তোমার কাছে আমি একটা কথা বলি,
তুমি অন্যের মাথা কাটতে চাও, তোমার ঘরের মধ্যেই তোমার নিজের বোন ধর্মত্যাগী হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি যত কৌশল করো বন্ধু, তোমার কৌশল খাটবে না, কারণ সমস্ত কৌশলের উপর একজন কৌশলদাতা, নাম কি? জোরে বলেন। কোরআনের পারমিশন আনতে যাইতে হতো, এখন হয় না। তার কারণ হলো একটা, সবাই বাবা খারাপ না, কাউকে আমি কষ্ট দিয়ে কথা বলার জন্য আসি নাই। প্রত্যেকটা মানুষ, আগেই বলেছি, নামের আগে মুহাম্মদ, মুসলমানের লেবেল লাগাইয়া যারা দলের সাথে নিজের স্বার্থে, যারা কোরআনের সাথে অবমাননা করবে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যেই তাকে শাস্তি দিবে। জোরে বলেন ঠিক না ব্যাডি? আজ পর্যন্ত কেউ এই দুনিয়ার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলিয়া কোরআনটাকে থামিয়ে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হইয়া কেউ টিকতে পারে নাই। জোরে বলে পেরেছে? কোনদিন সম্ভব না। ও আল্লাহর বান্দা, এবার ওমর যখন শুনলেন তার বোনের ঘটনা শোনার পর মুহূর্তেই মাথা চক্কর মেরে গেল। এর মুসলমান বোন, কেন তুমি কোরআন পড়বা না? কেন তুমি কোরআনের সংস্পর্শ আসবা না? এই কোরআনটা যে তোমার জন্য জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই কোরআনটা যে তোমাকে মোহাব্বত করবে, আল্লাহওয়ালা বানাবে, আল্লাহর ওলি বানাবে। এমা, এই কোরআনটা যদি তোমার গর্ভে থাকা অবস্থায় সন্তান লইয়া তেলাওয়াত করতে পারো, তোমার মতো মায়ের গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এইরকম করে যতগুলো আল্লাহর ওলি হয়েছে, ওই মানুষগুলার মা নেককারিনী ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজের পর কোন মা যদি কোরআন তেলাওয়াত করে, গর্ভের মধ্যে যদি সন্তান থাকে, এই সন্তান রাখা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করে, জিনগতভাবে আমার আল্লাহ এই কোরআনের রুহানিয়াতের, এই কোরআনের তাসাউফের তথ্যগুলা, মুহাব্বতের নূরগুলা সন্তানের মধ্যে আকর্ষণ ঢুকায়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে রে মা, আর যদি কোরআন না করিয়া যদি স্টার জলসা জি বাংলা চালিয়া দাও, তোমার সন্তান তোর সাথে শিকদার ডিপ জ্বলার কটকটি হবে। আমি বাজান তাড়াহুড়া করে বলবো, কারণ লম্বা করব না। এবার বন্ধুগণ, উমর যখন শুনলেন ঘরে চলে আসলেন। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না? বর্তমানে একটা প্রচলিত ফতোয়া আছে, কয় জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। কোন নাউজুবিল্লাহ। আর মেয়ে ঈমান বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়া কৌশল অবলম্বন করে। বিবির কাছে কয় না, আবার বোনেরা তো এই জায়গায় আছে, বেজাল্লা হুজুর শুধু জামাই মিথ্যা কথা বলুক, আমার কাছে ওইটা চায়, আর আমাদের পক্ষেরটাও চায় না। ঠিক না ব্যাটি? কেন বলতেছি, দিলের কান দিয়ে শুনেন। এবার যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বোনের বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে কাছাকাছি চলে আসলেন, ঘরের ভেতরে যখন গুনগুন গুনগুন করে সূরা তাহা তেলাওয়াত করতেছেন, এইটা যখন উমরের কানের মধ্যে আসলেন, উমরের কানে আসার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে রাগান্বিত অবস্থায় আগুন লেগে যায়। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে রে, তারা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না। এবার উমর যখন কাছাকাছি গেলেন, সঙ্গে সঙ্গে দরজার মধ্যে যখন নক করলেন, ঘরের ভেতর থেকে বোন দরজা খুললেন, ডাক দিয়ে বলতেছেন, বোন এতক্ষণ তোমরা কি তেলাওয়াত করলা? কোন কিছু তোমরা যেন কথা বলতেছিলা, আমি তোমাদের কথাগুলা শুনতে পেরেছি। ডাক দিয়ে বলতেছেন, ভাই আমরা কি বললাম, কথাবার্তা বলতেছিলাম, এই জন্য তোমাকে দেখে আমরা বন্ধ করে দিলাম। কয় না, আমার মনে হয় তোমরা ধর্মত্যাগী হয়ে গেছো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দা বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই তোমার কাছে আমার একটা কথা, তোমার ধর্মের সামনে যদি এর বাইরে যদি কোনো সঠিক ধর্ম থাকে, তাহলে কি সেটাকে আমার তোমার জন্য মানা ঠিক না ব্যাঠি? তুমি যেই ধর্মের মধ্যে আছো, এই ধর্মের বাইরে যদি সঠিক কোনো ভালো ধর্ম, যদি কোনো ন্যায় সত্য ধর্ম যদি পাই, সে সত্যটাকে কি গ্রহণ করা আমার জন্য অপরাধ? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
ভাইজান সত্য গ্রহণ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ বন্ধু, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ভগ্নিপতির পায়ের মধ্যে সজোরে যখন আঘাত শুরু করে দিল, ভাইয়ের ভগ্নিপতির উপরেও যখন অত্যাচার শুরু করে দিল, এমন আঘাত করা শুরু করে দিল যে আঘাত সহ্য করতে না পারিয়া ওই ভগ্নি যখন সামনে দাঁড়ায়া গেছে, হে ভাই তুমি আমার স্বামীর গায়ে আঘাত করবা না, তোমার কাছে আমার কিছু কথা বলার আছে। যেই মাত্র বোন বলছে, এমন সময় বোনের উপর আক্রমণ শুরু করে দিল। আক্রমণ করতে করতে বোনের চেহারা মুবারকের মধ্যে যখন আঘাত শুরু করে দেয়, রক্তগুলা যখন আঘাতের চোটে যখন রক্তগুলা বেয়ে বেয়ে পড়ে, বোন জামাই যখন লুকিয়ে গিয়েছে, এত আঘাত করার পরে বোনের চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাইও তুমি আমার গায়ে আঘাত করবা না, তোমার কাছে আমার একটা কথা, যদি তুমি সত্যটা পাও তুমি কি গ্রহণ করবা না করবা না? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরেও যখন তার কথা শুনে না, হযরত উমরের বোন তখন উমরকে যখন ধাক্কা দিয়ে দেয়, হযরত উমরের বোতরে তখন নিজের চাবিটাকে মালিক উল্টাইয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার উমর এইটা করার পর চিন্তা করে, হারে কেন আমার ভেতরে এমন হয়ে গেল, কেন এইরকম, কি তোরা তেলাওয়াত করতেছিলি? ডাকটা বলতেছেন, ভাই তুমি পবিত্র হয়ে আসো, তোমার কাছে দে। যেই মাত্র পবিত্র করার পর, বর্তমানে মানুষের কাছে কয় কোরআন নাকি যে কোনো ভাবেই ধরা যায়, কোরআনটা কি পবিত্র না? জোরে বলেন, এটা ধরতে গেলে কি পবিত্র হওয়ার দরকার আছে না নাই? কিছু মুফতি বলো দেয়ালে আছে গোগল শরীফের মুফতি, গোগল শরীফের মুফতি, এই মুফতিগুলো আসিয়া সৌদি আরবের কিছু ফতোয়া দেয়। একজন কোরআনটাকে নিচে পায়ের সাথে লাগায়া তেলাওয়াত করতেছে, একজন ব্যক্তি বলতেছে, না তুই কোরআনটা কেন তুই মাটির মধ্যে এইরকম নিচে পায়ের সাথে লাগিয়া পড়তেছিস? কয় আনতা মাজনুন। ব্যক্তি ডাকডা বলতেছেন, লেশানা মাজনুন, তুই কেন আমাকে পাগল বলস? কয় শুন, আমি ওযু করেছি, আমার হাত পাক, আমি ওযু করেছি, আমার দেহ পাক, তো কোরআন পাক তিন পাক এক হইলে দোষ কি? এইরকম মুফতি যুক্তি আলী বলদালি আছে না নাই? ওই মুফতি সাহেবের কাছে গিয়া আমি বলছিলাম, ভাইজান একটা কথা বলি আপনার কাছে। কি কথা? আপনার বোর কপালে চুমা, আর আপনার মেয়ের কপালের চুমা, আর আপনার মায়ের কপালের চুমা, আপনার বাবার কপালের চুমা কি তিনটাই এক? লা 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 কুল্লু হারাম। আরে বেটা, এখন তুই পবিত্র আছস, একটু পরে তোর পবিত্রতা ছুটে যেতে পারে, তুই অপবিত্র হবি, ঠিক না বেটি? এই কোরআন কোনোদিন অপবিত্র হবে না, এই জন্য কোরআনটাকে পবিত্র অবস্থায় ধরা ছাড়া ধরতে পারবে না। জোরে বলেন ঠিক না বেটি? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই মাত্র তো নিলেন, নেওয়ার পরে বলতেছেন, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাস্তা দিয়ে আসে, উমরের কলিজায় আগুন, কারণ ইশকের আগুন জ্বলছে, জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিয়েছে। এই জ্বালানো আগুনটা নিয়ে যখন রওনা হয়েছে, খাব্বাবের বাড়ির কাছে গিয়া যখন দেখতে পারলেন আল্লাহর পয়গম্বর সেই জায়গার মধ্যে গোপনে গোপনে সবাইকে তালকিন দিতেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আমির হামজা সহ তালহা সহ সাহাবারা যখন ছিল ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছেন, নবী গো, ওই যে দেখুন ওমর আসতেছে। ওই সময় ওই যে ভগ্নিপতি দুইজনে যখন আসছে, ভগ্নিপতি ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমার মনে হয় আমার দয়াল নবীজির দোয়াখানা কবুল হয়ে গেছে। কত বৃহস্পতিবার রাতে আল্লাহর পয়গম্বর তোমার জন্য, আবু জাহেলের জন্য দোয়া করেছে, আমার মনে হয় তোমার দোয়া কবুল করেছেন আমার আল্লাহ। আবু জাহেলের কপালে দোয়া কবুল হয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, এবার হযরতে উমর যখন নবীর সামনে বরাবর চলে আসতেছেন, সাহাবাত বাইন ডাকতে বলতেছেন, নবী গো, ওই যে দেখুন উমর আসতেছে।
যদি আপনার গায়ে আঘাত করে তরবারি দেখেন কেমন করে আসতেছে। আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা বসে দাও, তোমরা চিন্তা করিও না, উমরকে সামনে আসতে দাও। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। এবার উমর নবীর কদমের কাছে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো, কত অন্যায় করেছি আপনার সাথে, কত দুশ্মনী করেছি, আপনি আমার কাছকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মাত্র মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন নবী গো, ইসলাম সত্য কয় হ্যাঁ সত্য, আপনি নবী সত্য কয় হ্যাঁ সত্য, আল্লাহ সত্য কয় হ্যাঁ সত্য, এই কোরআনুল কারীম সত্য কয় হ্যাঁ সত্য। তাহলে আজকের থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আজকের থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার হবে। কোন বাতিলের কাছে আমি ওমর জীবিত থাকা অবস্থায় সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। এই বাংলাদেশের জমিনে এই রকম নবীর সেনার দরকার আছে না নাই? আল্লাহর গোলামের দরকার আছে না নাই? যারা এই কোরআনটাকে মানবে, কোরআনটাকে ধারণ করবে, এই কোরআনওয়ালা পাখিদের পক্ষে যারা কাজ করবে তাদের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। ওরে বলেন ঠিক না ঠিক? এই কোরআনটাকে মানার পর এবার ওমর যখন দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ গোপনে নয়, গোপনে নয়, আজকের থেকে আমরা সবাই যদি কেউ এই কোরআনের বিরুদ্ধে কথা বলতাছে, যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, আমরা তাদেরকে সামনে বসতে দেব না। জোরে বলেন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ আমার ভাইরা রে। এবার ওমর যখন ঘোষণা দিয়ে দিলেন, খানায় কাবার চত্বর আসার পর মুসলমান যদি বড় বড় নেতাগুলা যদি কোরআনুল কারীমের খাদেম হতে পারতো, তাদের সামনে কোরআন বুক খুলে কথা বলতে পারতো, কেউ সামনে থেকে মাইকটাকে লাঠি দিয়ে ফেলে দিতে পারতো না, কেড়ে নিতে পারতো না। জোরে বলেন ঠিক না ব্যাটি? আজকে তারা কোথায়? ও মুসলমান ভাইও, এই জন্য এবার উমর যখন রাস্তার মধ্যে, এই উমরের মধ্যে কিন্তু কোরআনের মোহাব্বত ছিল, ঠিক না ব্যাটিক? এবার সংক্ষেপ করে বলতেছি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসে পড়লেন, ওই সময় হযরতে উমর কি করলেন চিন্তা করে রাত্রিবেলায়, আরে আমি উমর যদি নিজে খাবার খেয়ে আমার প্রজারা যদি খাবার না খেতে পারে, আমি কাল কিয়ামতে হাসরের ময়দান আসামির কাঠগড়ায় দাঁড়াবো। জোরে বলেন ঠিক না বেডে? আর আমার নেতা এত সুন্দর পবিত্র চরিত্র লইয়া এমন ভাবে ঢোকার সময় নিজের নামে জমি থাকে না, বইয়ের নামে লক্ষাধিক কোটি বিলিয়ন টাকা থাকে। জোরে বলেন আছে না না? এই রকমের নেতা আমরা ফুলের মতো পবিত্র। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তার মধ্যে আল্লাহর ভয়টা কেমন ছিল। তারা তো দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে মিয়া, ওই জান্নাতের টিকিট পানেওয়ালা ব্যক্তির ভেতরে যদি আমার আল্লাহর ভয়টা এমন থাকে, এই সমস্ত ন্যায় পরায়ণ ব্যক্তির দ্বারা সমাজে যদি খেদমত করতে দেয়, তাদের দ্বারা সমাজটাকে পরিচালিত করতে হয়, ওই মানুষের দ্বারা আল্লাহর দ্বীনের কাজ করা সম্ভব। জোরে বলেন ঠিক না? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন তিনি ক্ষমতার মসনদে ওই মসজিদের মধ্যে দাঁড়াইয়া একদিন খুতবা দিতেছেন, বাইতুল মাল থেকে কাপড়গুলাকে অনেকের জন্য যার যতটুকু অংশ ততটুকুই অংশ ভাগ করে দিতেছেন। আর আমাদের সমাজে যদি 34টা কার্ড আছে, তার 34টার 35টাই নিজের বাপ বেটি, বাবা দাদা দাদির নামে আসে। জোরে বলেন ঠিক না বেটি?
আশেপাশের মানুষের কোনো খবর নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমি আজকে ওয়াজ করতেছি না, শুধু ড্রপ দিয়ে যাচ্ছি, যদি মালিক কবুল করেন দিন হবে। এবার আল্লাহর বান্দা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন মসজিদের মধ্যে দাঁড়াইয়া। ওই খুতবার সামনে একজন মুসল্লি দাঁড়ায়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা, আপনি এই প্রশ্নের জবাবের উত্তর না দিয়ে আপনি এখান থেকে নড়বেন না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, ভাই কি তোমার জবাব? আপনি আমাদেরকে যেই কাপড় দিয়েছেন, প্রত্যেকটা কাপড় দিয়ে তো একটা জামা হয় না, কিন্তু নিজের জন্য তো বড় জুব্বাটাই বানিয়ে নিয়েছেন। চোখের পানি ছেড়ে দেখো ভাই, আমি আমার নিজের কাপড় দিয়া বানাই নাই, আমার এক টুকরা আর এক সন্তানের এক টুকরা দিয়া, দুইটা দিয়া বানাইছি। চোখের পানি ছেড়ে দিয়া চিন্তা করে দেখেন, আমার আপনার যদি এই হিসাবটা, এই ইনসাফটা করে যদি আমি আর আপনি চলতে পারতাম, তাহলে আমার আপনার জন্য এই শান্তির ধর্ম ইসলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই উমর কবরের চিন্তা করিয়া কবরে জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি হযরত ওমর ঘরের মধ্যে বসে রয়েছেন। তার ছেলে আসিয়া কান্না করিয়া ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যদি হাসান হুসাইনের, নবীর নাতি হাসান আমাকে একটা কথা বলেছে, হুসাইন একটা কথা বলেছে, আপনি নাকি রহমাতাল লিল আলামিন নবীর গোলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মানে চাকর খাদেম। এর বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আমি আর কাল থেকে পাঠশালায় লেখাপড়া করতে যাব না। এই কথা বলতে গিয়া হযরত ওমর সন্তানের দিকে তাকিয়েছে। সন্তান মাসুম সন্তান, কিন্তু বাবার কাছে পায় না ধরলে নিজের আবেগ সম্পূর্ণটাই দিয়ে ধরে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওমর ডাক দিয়ে বলতেছেন, বাবা যাও, আমি করব, আগামী শুক্রবার মসজিদের মধ্যে তাদের বিচার করব। এই কথা বলার পর এবার সন্তান আব্দুল্লাহ চলে গেছেন। যখন মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য সবাই সমবেত হয়েছেন, আল্লাহর পয়গম্বরের আশিকে রাসূল সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, হোসাইন আসো নাকি? ডাক দিয়ে বলতেছেন, হোসাইন, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি নাকি আমার সন্তানটাকে বলেছেন গোলামের বেটা গোলাম। আল্লাহর বান্দা হোসেন ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা কথা, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম নয়? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার বাবা মনটাকে একটু নরম করে দিবেন, কান্না চলে আসবে। এবার হযরত ওমর যখন এই কথা শুনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, হাসান, আপনার কাছে আমার একটা অনুরোধ, এই কথাটা যে আপনি বলছেন, এই কথাটা কি আপনি আমাকে একটু কাগজের মধ্যে লিখে দিবেন? এইটা কি লিখে দিতে পারবেন কিনা? কয় হ্যাঁ আমি পারবো, যেহেতু বলছি আমি অবশ্যই সেটা লিখে দিতে পারবো। এই কথা বলার পর যেই মাত্র হযরতে ওমরকে একটা জিনিসের মধ্যে লিখে দিলেন, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন কাগজটাকে সুন্দর করে যখন হাতটা দিয়া নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চুমা দিয়ে বুকে খায়। ডাক দিয়ে বলতেছেন, ভাইরা রে, আমি ওমর দুনিয়ার জমিনে যেদিন থাকবো না, ওই দিন যেদিন আমি কবরের মধ্যে যাব, ওই দিন যদি আমি ওমরের কোনো কিছুর কাজ না আসে, সেই দিন এই কাগজটাকে দেখাইয়া আমি তাদের সামনে বলবো আমি নবীজির গোলাম খাদেম ছিলাম। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ? হাসরের ময়দানে ওই দিন যদি আমার আল্লাহ ধরে রে, ওই দিন আমি কাগজ খানা দেখাইয়া আমি আমার আল্লাহর কাছ থেকে বলে রাখবো, আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো কিচ্ছু যদি আমার কাজে না আসে, দেখো তোমার পয়গম্বরের নাতি আমাকে লিখিত দিয়েছে, এই কাগজের বিনিময়ে আল্লাহ তুমি আমি ওমরকে আজকে মাফ করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
তাদের ভিতরেও ভয় ভয় আর আমাদের ভিতরেও কেমন ভয়, জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের এমন আশিক সাহাবী হযরত উমর এই রকম করিয়া যদি মানুষের জন্য এই রকম করতে পারে, মানুষের কাছে নেই বিচার করতে পারে, এই রকম করে যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হতে পারে, আমার আর আপনার চরিত্রের মধ্যে সেটা ধারণ করার দরকার আছে না নাই? তাহলে এই জায়গার মধ্যে মাদ্রাসা হয়েছে, কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, জোরে বলেন ঠিক না ঠিক? এই কোরআনটাকে মানতে গেলে আগে কোরআন জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, ঠিক না ঠিক? উমর চোখের পানি ছেড়ে দিয়া এই কথা বলার কারণ কি? আমার আপনার কি ইন্তেকাল করতে হবে না? আমার আপনার কি ওই কবরে যেতে হবে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার পর আপনার আমাকে হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন ঠিক কিনা? ও মা, আপনাদের সন্তান যারা মাদ্রাসার মধ্যে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে নাম এই মাদ্রাসার মধ্যে দিয়েছেন, এই মাদ্রাসার মধ্যে দিয়ে কুরআনুল কারীমের খাদেম বানানোর জন্য, জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি কুরআনুল কারীমের খাদেম হয়, একটা সন্তান কোরআনের হাফেজ হলে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তানকে কোরআনের খাদেম বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে নাও। এই কোরআনের পক্ষে থাকলে কোরআনের জন্য খরচ করার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকলে কোরআনের জন্য আমাদেরকে মেহনত করার দরকার আছে না নাই? 1 নাম্বার অর্থ দিয়াও করতে হবে, 2 নাম্বার শ্রম দিয়া করতে হবে, 3 নাম্বার বুদ্ধি দিয়া করতে হবে, 4 নাম্বার মেধা দিয়া শক্তি দিয়াও করতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা রে, এই কুরআনুল কারীম যদি আপনার মধ্যে থাকে, আজকের মাদ্রাসার যার নামের সাথে নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিলটাকে নরম করে দিবেন। এবার আবু হুরায়রা কেন বললাম সামনে আসতেছে। এই কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনটাকে শেখার কারণে, কোরআন জানার কারণে, নবীর কাছে থাকার কারণে আমার আল্লাহর বান্দা দেখেন সন্তানের জন্য মায়ের কেমন হেদায়েতের বাতি জ্বালায়া দেয়, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন বসে আছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত নাই যেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেই নাই, শুধুমাত্র একটা শিক্ষা দিতে পারি নাই, সেটা হলো আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার পিতা মাতা নাই, আমার পিতা মাতার খেদমত করতে পারি নাই। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমাকে একটু যদি অনুমতি দিতেন, আমি আমার মায়ের কাছে যেতাম। মায়ের কাছে গিয়া প্রতিদিন কলেমার দাওয়াত দেয়, তারপরেও মায়ে শুনে না। এই কথাটা যখন মনের মধ্যে কষ্ট, আল্লাহর পয়গম্বরের কাছে আসি আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি বলছেন পিতা মাতার খেদমত করার জন্য, আপনার কাছে আমার একটা কথা। আজকে আমি মায়ের কাছে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের কালামের দাওয়াত দিতে গিয়া, কলেমার দাওয়াত দিতে গিয়া দেখেন মা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, আমাকে আঘাত করেছে গো নবী। এই জন্য আপনার কাছে আমার কিছু কথা। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে বিচার দেওয়ার জন্য আসছো? তুমি কি জানো না আবু হুরায়রা, আমি নবী, ইয়াতিম নবী, আমার মা নাই। থাকো যদি আজকে আমার মা বাঁচিয়া, ওরে ডাকতে পারতাম আমার হৃদয় ভরিয়া, ডাকতে পারতাম আমার হৃদয় ভরিয়া। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি তো জানো না, ছোট্ট সময় যখন মানুষ বাবার কাছে যেত, মায়ের কাছে যেত, কত
সন্তানদেরকে সন্ধ্যার সময় বুকের মধ্যে তুলে নিয়ে আদর করত। সন্তানকে যখন কোনো মানুষ খুঁজে পেত না, চোখের পানি ছেড়ে দেয়া সন্তান খোঁজে। এর গুনাহগারের দল। আপনার আমার যাদের বাবা নাই, আমার আপনার যাদের মা নাই, ওই সন্তান যদি কোনো জায়গায় থাকে, পিছনে কেউ খোঁজ করার মতো কোনো লোক থাকে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমি গুনাহগার মরহুম মাওলানা মিনহাজউদ্দিনের সন্তান। যখন ছোট ছিলাম গায়ের মধ্যে ধুলাবালি থাকতো, যত দূরেই থাকতো, বাবা যদি সামনে দেখতো ধুলাবালি লইয়াও বুকের মধ্যে চুমু দিত। আজকে ওই দরদের বাবা নাই। ও সন্তান যার বাবা নাই তার কাছে তুমি জিজ্ঞাসা করো, চোখের সামনে দাঁড়াইয়া যখন কোন সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয়, ওই সময় আমি এতিম তাদের দিকে তাকায়া তাকিয়া থাকি, তখন অন্তরটা কাঁপে। ওই সময় দাঁড়ায়া থাকি আর মনে মনে চিন্তা করি, আজকে যদি বাবা থাকতো আমাকেও তো বুকের মধ্যে জড়াইয়া চুমু দিত। আজকে আমার বাবা নাই, আজকে আমার বাবা নাই। ঈদের মধ্যে পুরান জামা বাবাই পরিয়া আমার জন্য নয়, নতুন জামা আমার জন্য আনতো। আজকে সেই বাবা কবরের মধ্যে ঘুমায়। কত জায়গায় বিপদে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি। বাবা যখন ছিল পাখির মতো মনে হয় উড়িয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়ে তখন আদর করত। আজকে যার বাবা নাই, আজকে যার মা নাই, এ গুনাহগারের দল। ওই বাবা তোমাকে লালন পালন করতে যাইয়া, ওই মা তোমাকে লালন পালন করতে যাইয়া নামাজের সময় হইছে, নামাজ আদায় করতে পারে নাই। ওই নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসি হোক বা দোজখের আগুন জ্বলতে হবে। এই সন্তানেরা দিলের কানটা দিয়া শুনো বাবা, ওই মা জননী নামাজ আদায় করতে পারে নাই, যাদের বাবা কবরে, যাদের মা কবরে রে, কার জানি কবরের মধ্যে আগুন জ্বলে। ওই সন্তানগুলো আজকে মা বাবার খবর জানে না। ওই মা বাবার জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য আমাদের এই জায়গার মধ্যে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা রে, আবু হুরায়রা যখন নবীর কাছে কথাগুলো বলে, আবু হুরায়রাকে ডাক দে, বলে আবু হুরায়রা রে, আমিও তো সন্ধ্যার সময় এক জায়গায় ছিলাম, দেখলাম প্রত্যেকটা বন্ধুর বাবা শিয়া তাদেরকে কুলে নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে দেখলাম আমি নবীকে কেউ নেওয়ার জন্য আসে নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ নিতে আসে নাই। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তোমাকে যেই ব্যক্তি কুলে নিল, হাতের মধ্যে খুরমা দিল, খেজুর দিল, মোহাব্বত করে চুমু দিল, তোমার কি হয়? তোমাকে ডাক দে বলতেছেন তোমার কি বাবা নাই? ইনি হলো আমার বাবা। ওরে অন্তরেতে আগুন জ্বলে তখনই দ্বিগুণ, এই ধরাতে নাই রে যার বাবা জন, এই জগতে নাই রে যার বাবা জন। ওই যে বাবা বলে ডাকতাম যখন আমরা বাবা রে, ওরে দোলা বালি লইয়া লইছে বাবা কোলেতে, দোলা বালি লইয়া লইছে বাবা কোলেতে। ওই যে মাটির ঘরেতে দিছি যারা ছুয়াইয়া, ওরে আর না রে পাবো ওই বাবার দেখিয়া, আর না রে পাবো ওই বাবার দেখিয়া। এর গুনাহগারের দল, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। এবার আবু হুরায়রাকে ডেকে বললেন, নবীজি, ও আবু হুরায়রা, তুমি তোমার মায়ের জন্য বিচার দিতে শোনা, কারণ আমি নবীর মা নাই। তোমার মা যতই তোমাকে কষ্ট দিক যাই কিছু করুক না কেন, তুমি তোমার মাকে তো মা বলে ডাকতে পারো। জোরে বলেন ঠিক কি না? আমি এতিম নবীর মা নাই। এর গুনাহগারের দল, যার মা নাই, যার বাবা কবরে, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কে কয় হাজার টাকা দিতে পারবা? আল্লাহর নবীর ঘরে এতিম নবী ডাক দে বলতেছেন, উম্মতেরা রে, আমি এতিম নবী, যারা এতিমকে মুহাব্বত করবে, মাদ্রাসাকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসে, আমার নবীকে মুহাব্বত করা হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবীর জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য যারা
কলিজা ছিঁড়ে মুহাব্বত দিতে পারে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত না দিয়ে ক্ষান্ত হবেন না। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। এর এতিমের দল, আমি এতিম সন্তান মুসাফির মানুষ, এতিমের হাতে সর্বপ্রথম কে কয়টা হাজার টাকা দিবা? একটা বন্ধু দাঁড়ায়া যাও। আমার আল্লাহর বান্দারা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন নিজের জীবনের রক্ত দিল, জীবন দিন কত কিছু দিল, তারপরেও কোরআন ছাড়ে নাই, নবীর কদম ছাড়ে নাই। ঠিক না বে ঠিক? একটা আশিকে রাসূল, একটা ব্যক্তি দাঁড়াইয়া যাও, একটা ব্যক্তি দাঁড়াইয়া যাও। আল্লাহর বান্দা, আমি গুনাহগারের হাতে সর্বপ্রথম কে কয়টা হাজার টাকা দিবা? আমি হাতটা বাড়াইলাম, আমি আল্লাহ তোমার কাছে যাই, দুনিয়ার কাছে না। আল্লাহ তুমি মনের চাবি ঘুরাইয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা কে দিবেন কয়টা হাজার টাকা? সর্বপ্রথম নবীর প্রেমিক এতিম সন্তান। কার জানি দরদের মা, কার জানি দরদের বাবা, নামাজ আদায় করতে পারে নাই, কোনো আমল করতে পারে নাই সন্তানের জন্য। এমন সময় তোমাকে খাবার দিতে হয়েছে, নামাজের সময় হয়েছে, ওই সময় তোমার আর বাবা আর মা তার পরনের মধ্যে কাপড়টা যখন নাপাক হয়ে গেছে, ওই সময় তোমার বাবা তোমাকে ছুঁড়ে ফেলে দেয় নাই, ওই সময় তোমার মা তোমাকে ছুঁড়ে ফেলে দেয় নাই। আল্লাহর বান্দা নাম কি বাবা? একটা মিনিট দাঁড়ান। 1000 টাকা একটু আপনি সামনে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। এই যে মিজানুর রহমান, মিজানুর রহমান দেশের বাইরে থাকে। আল্লাহ তাআলা তিনি 1000 টাকা দান করছেন। মিজানুর কে? উনার আল্লাহ মিজানুর ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে দিয়েছে 1000 টাকার নোট খানা, আল্লাহ বাড়ায়া নালিশ করতাই শোনা, আমি এতিমের মা নাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আপনার কাছে তখন আল্লাহর বান্দা এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মায়ের জন্য যদি দোয়া করতেন, আমার মা মোশরেকা, ইসলাম গ্রহণ করে নাই। ও নবী গো, আপনার কাছে আমার একটা কথা, আমার মা মুসলমান হয় নাই, আপনি যদি দোয়া করতেন আমার মা মুসলমান হয়ে যেত। আবু হুরায়রার দিকে তাকাইয়া রাহমাতাল লিল আলামিনের চোখে পানি চলে আসছে। আবু হুরায়রা মাকে মা বলে ডাকে, রে ও পর্দার আড়ালের মা, তোমার তো কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী বিদেশে, তোমার সন্তানের জন্য, মা বাবার জন্য তুমি এখানে দান করতে পারো। আমার কালাম ভাই জানে 1000 টাকা তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ, আল্লাহ যদি থাকে বাবা মা, আল্লাহ কবরে মাফ করিয়া দিও গো দানের খাতিরে। যদি কেহ বেঁচে থাকে আল্লাহ এই দরায়, হায়াত বা রাইয়া দাও দানের ওসিলায়া, দানের বিনিময় আমার আল্লাহ আপনার দিলের নেক তামান্না কবুল করে নিবেন। কারণ এতিম নবীর মাদ্রাসায় দান করতেছেন, দুনিয়ার অন্য কোনো জায়গায় নয়। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, আমি এতিমকে যারা মুহাব্বত করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর বান্দা, এই যে আল্লাহর ঘরের জন্য, এই ঘরের জন্য যারা দিতেছেন, মসজিদের জন্য অনেকে দেয়, এই মসজিদে যারা দান করবেন, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন। আমিন। আমার হালিম ভাই জানার হাশেম ভাই দিলেন টাকা তো 2000, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি কি সুন্দর দি সে টাকা 4000, মাদ্রাসার সভাপতি 4000। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। দেশাতীত কইরাছে এই যে আমার বাবাজি, হাত মোবারক ধরেছি গয়াস নাই। ওই মাজনিন সন্তানের দিকে তাকায় তাকায় কান্না শুরু করে দিছে। যেই মাত্র কান্না শুরু করে দিছে, দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কোথায় যাও? কয় মদের আড্ডা খানায়। এই বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, তুমি যাইও না। কিন্তু সন্তান, যদি কোনো সন্তান থাকে ওই মায়ের কথা শুনে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা কেউ কথা বলবেন না, আমার দিকে অ্যাটেনশন প্লিজ। সামনের দিকে একটা আলোচনা, এই আলোচনাটাই করে এখান থেকে চলে যাবো
ইনশাআল্লাহ। এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি যখন ডাক দিয়ে বলতেছেন মা তুমি সরে যাও, এবার রাস্তা দিয়া যখন সন্তান চলে যায়, বিশ্বর হাবির মা ঘরের থেকে বের হইয়া এক বদনা পানি নিয়ে যখন ওযু বানায়, এ মা তোমার ওই রকম দোয়া করতে হবে, তোমার সন্তান যদি কথা না শুনে তুমি এই রকম আমল করবা। এবার মা সন্তানের জন্য এক বদনা পানি নিয়া যখন ওযু করলেন, ওযু করার পরে ঘরের মধ্যে আসিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন সন্তানের জন্য মা দুঃখিনী 2খানা হাত তুলে ধরেছেন, হাত তুলে দিয়া ডাক দিয়া বলেন মাবুদ, দুনিয়ার এমন কোন জায়গায় আমি হাত তুলি নাই যেই জায়গায় মানুষ ফেরত দেয়, কিন্তু আমি তো মানুষের কোন জায়গায় হাত পাতি নাই। আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি, ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও। এই বলিয়া মা চোখের পানি সারিয়া কান্না করিয়া বলে মাবুদ, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আমার জীবনে যদি কোনো একটা আমল তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ, এই আমলের বিনিময়ে আমার সন্তানটাকে আল্লাহ তুমি খারাপ রাস্তা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এ বাবা জোরে বলেন কবুল হয় কি হয় না? ডিস্টার্ব করতেছেন বাবা। এ মায়ের দোয়া কবুল হয়। এই কবুল হওয়ার জন্য এই দোয়া কবুল হওয়ার জন্য মা জননী সন্তানের জন্য দোয়া করতেছেন চোখের পানি ছাড়িয়া। এই পানি ছাড়ার পরে যখন সন্তান রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার ড্রেনের মধ্যে একটা নাপাক জায়গা আছে। এ বাবা কোরআনের কত দাম, কোরআনের মুহাব্বতের কত দাম। কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এই বিশ্বর হাবিব রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা জায়গায় নর্দমার মধ্যে একটা কাগজ দেখতে পাইতেছে। ওই কাগজের মধ্যে কেমন জানি আরবি লেখা দেখা যায়। এই লেখাটা দেখার পর হযরতে বিশর কাগজটা তোলার পরে চিন্তা করতেছেন আরবি লেখা, তিনি ভালোভাবে যখন পড়তে পারে না, কিন্তু তার মনের মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। মায়ের জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা যখন দোয়া করে রে, ওই সন্তান তুমি মায়ের সাথে বেয়াদবি করো না। এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ সন্তানের জন্য দুনিয়াতে সেই পাপের শাস্তি করে আনায়। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা রে, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মারে কষ্ট দেয়, যদি কোনো সন্তান বাবারে কষ্ট দেয়, ওই সন্তানের শাস্তি দুনিয়ার মধ্যে আছে। তার দলিল আজকে আমি দিয়ে যাব না, এখান থেকে যাব না। আল্লাহর বান্দা বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র কাগজটা তুলিয়া ওই কাগজটা তার নিজের কাপড়ের মধ্যে পরিষ্কার করে, পরিষ্কার করার পরে যখন চুমু খায়, চুমু খাওয়ার পরে কাগজটা নিয়ে আর মদের আড্ডাখানার দিকে তার মন যাইতে চায় না। কারণ কোরআনের মুহাব্বতে থাকলে আল্লাহ কলবের মাকাম করায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজটা যখন নিয়ে গেছে, বাড়ির উঠানের মধ্যে যখন পুনরায় গিয়েছে, মা জননী যায় নামাজের থেকে তুলিয়া রাস্তার দরজার সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখে বিশ্বর হাবি যেন কি হাতে করে নিয়ে আসতেছে। ডাক দিয়ে বলতেছেন বাবা, তুমি ঘুরে আসটা মদের আড্ডাখানায় যাও নাই, আমার আল্লাহ বুঝি আমার দোয়াখানা কবুল করেছে। এই কথা বলতে বলতে বিশ্বরের সামনে গেছে। বিশ্বর তখন মায়ের চোখের দিকে তাকিয়ে দেখে সন্তানের জন্য গর্ভধারিণীর মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সন্তান বিশ্বর মায়ের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন মা গো, তুমি কেন কান্না করো? মা জননী চোখের পানি ছেড়ে দে বলে বাবা তুমি আমার নারী ছেড়া ধন, তুমি খারাপ রাস্তায় যাইতেছো, বাজে কিছু খাচ্ছো, এই খাওয়ার কারণে তোমার দেহ নষ্ট হয়ে যাবে, তোমার জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাবা তুমি আর খারাপ জায়গায় যেও না। মায়ের চোখের পানির দিকে তাকাইয়া
মা ডাক দিয়া বলার সঙ্গে সঙ্গে মায়ের কাছে ডাক দিয়া বলতেছেন, মা গো আমি তো আরবি পড়তে পারি না, কোনো কিছুই পড়তে পারি না, এই যে তোমার কাছে একটা কাগজ দিলাম, এই কাগজটা কি মা তুমি একটু দেখো তো। মা জননী কাগজটা নিয়া সেই মাত্র দেখে কাগজের মধ্যে মালিকের একটা তো নয় দুইটা নাম আছে, নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তুমি কবুল করে নাও। এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাই ঘটনাটা শেষ করতে দেন। এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে কাগজটা দিছি। মা জননী থপ করে চোখের পানি সারিয়া আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, রব্বে কারিম, সেই ব্যক্তি তোমার দুইটা গুণবাচক নাম আল্লাহ রহমান এবং রাহিমকে সম্মান করিয়া ঠোঁটের মধ্যে চুমু দিয়া যেই সন্তান বাড়ির দিকে নিয়ে আসছো, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও, বাজ রাস্তার মধ্যে নিও না রে মালিক, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেফাজত করো। এই কথা বলার পরে বিশ্বর হাবির মা যখন কাগজটাকে ঘরের মধ্যে নিতে যাচ্ছে, এবার বিশ্বর হাবি কাগজটা হাতে নিয়ে নিলেন, ঘরের মধ্যে নিয়া সুন্দর একটা জায়গার মধ্যে রাখছেন। তারপর আবার মদের কথা মনে হয়ে গেছে। ওই সন্তান যখন আবার পুনরায় মদের দিকে যাচ্ছে, গর্বে ঘরের মধ্যে মা জননী আল্লাহকে ডাক দা বলেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমি নারীর দোয়াটা কি কবুল করবা না? আল্লাহ তুমি আমার সন্তানটাকে আর বাজে জায়গার মধ্যে তুমি নিও না রে আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোরআনের মোহাব্বত পয়দা করে দাও। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই কথা বলিয়া যখন হযরতে বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডাখানায় যায়, মা জননী পুনরায় যায় নামাজটা বিছাইয়া দুনিয়ার কারো কাছে চায় না, চায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহ যেই সন্তান তোমার বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করলো, এর বাবা ওই সন্তানটাকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, কবুল করিয়া নাও। এবার বিশ্বর হাবি মদের আড্ডাখানায় যায়, মদের আড্ডাখানায় যাইয়া মদ পান করতেছে, জ্বালা মিটে নাই এসকে রাগর জইলা রে গেছে তার কোলে যায়, এসকে রাগর জইলা রে গেছে কোলে যায়। আল্লাহর কালাম যদি কারো পাইছি নাই রয়, এসকে রাগন জইলা রে গেল তার কোলে যায়। এবার বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি মদ যতই পান করে নেশা হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। নেশার ঘর কাটিয়া দেয় কে? যতই মদ পান করে কাজ হয় না। এবার বিশ্বর হাবি রাগান্বিত অবস্থায় যখন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, তখনকার জমানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, নাম তার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ ইলহানের মাধ্যমে জানিয়ে দেয়, হাসান বসরি রে, আমার একজন পাক বান্দি তার সন্তানের জন্য দোয়া করেছে, আর আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমার দুইটা গুণবাচক নাম বিসমিল্লাহির রহমানির রহিমকে হেফাজত করেছে, সম্মান করেছে, মুহাব্বত করেছে। এর কারণে আমি বিশ্বরকে কবুল করে নিয়েছি, বিশ্বরের জীবনের সব গুনাহ মাফ করে দিব, তুমি তাকে মদের আড্ডাখানার থেকে নিয়ে আসো। আল্লাহর বান্দা বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই জায়গায় মদ পান করতেছে, এমন সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ চিন্তা করে, হুজুরও বুঝি মদের আড্ডাখানায় যায়, আছে না নাই? যে যার চরিত্র যেমন অপরকে তেমন মনে করে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ গুজারি মানুষ রাত্রি বেলায় তাহাজ্জুদ আদায় করার জন্য যদি ওযু করতে যায়, ওই ব্যক্তি চিন্তা করে মনে হয় ওই ব্যক্তি আমার চেয়েও বড় তাহাজ্জুদ গুজারি। আর চোর যদি সারা রাত্রি চুরি করার পরে ওযু করতে যায়, হাত পা ধুতে যায়, চিন্তা করে না জানে আমার থেকে বড় চোর, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, ঘটনাটা সংক্ষেপ করে বলতেছি। এবার বিশ্বর হাবি ওই জায়গায় রয়েছে পড়িয়া, হাসান বসরি রাস্তা দিয়ে যাইতেছে। সাধারণ মানুষ চিন্তা করে, হায় হায়, আমরা মনে করতাম বড় একজন আলেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, দেখো গোপনে গোপনে মদের আড্ডাখানায় যায়। ডাক
দিয়া বলতেন, জগতের মানুষেরা রে, আমি হাসান বসরি খারাপ আড্ডাখানায় যাই না, আমাকে আল্লাহ যেই জায়গায় নেই আল্লাহর হুকুম তামিল করার জন্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যার ভিতরে কোরআন আছে, যেই ব্যক্তি কোরআন নিয়ে জীবন চালায়, ওই ব্যক্তি যদি খারাপ জায়গায় যায়, ওই জায়গায় কোরআন প্রতিষ্ঠার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সেই মাত্র মদের আড্ডাখানার মধ্যে চলে গিয়েছে, ওই জায়গার মধ্যে গিয়া ডাক দিতেছে, এই জায়গায় বিশর নামে কেউ আছে নাকি? কেউ তাকে চিনতেছে না। এবার বিশর হাবি রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে যখন পড়ে রয়েছেন, হাসান বসরি ডাক দিয়ে বলতেছেন, বিশর তুমি উঠে আসো, আমার আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশরকে যখন ডাক দিয়ে তুলে, বিশর রে, এই বাবা বিশর, তোর মায়ের দোয়া কবুল। আজকে থেকে তুমি বিসমিল্লাহ কোরআনটাকে হেফাজত করার জন্য, এই কোরআনের মুহাব্বত থাকার জন্য আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ তোমাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া নিয়েছে। তাহলে দরকার আছে না নাই? এই কোরআনের মুহাব্বত থাকার দরকার আছে না নাই? হে বাবাজি, এবার এই কোরআনের মুহাব্বত এই মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ আদায় করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইরকম করে, যারা নাম কি আমার রায়হান ভাই, সাইফুল, দুই ভাই 3000 টাকা করেছে, দান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের লিখ দিলেন, এক তামান্না কবুল করে নাও। আমার সজীব ভাইজান দিয়েছেন 2000 টাকা। আল্লাহ যাব রখাটি রে আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে সবাই মদিনার মাটির তুই যে বড় খাটি রে, জোরে ও মদিনার মাটির তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব, ওরে গেলেন খোদার হাবিবি, তোর নসিব খুলে গেল রে আমার নূর নবীর কারণে রে, তোর নসিব খুলে গেল রে আমার নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, সোনার তার পরিচয় মাটি এমন দামি হলো রে আমার দয়াল নবীর কারণে রে, মাটি পাগল হয়ে থাকে রে আমার নূর নবীর চরণে রে, আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে। জোরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, ওরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে।